نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ألا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال النبي صلى الله عليه وسلم قال عز وجل وشانه تبارك وتعالى من عاد لي وليا فقد آذنته بالحج. الله رب العالمين في القرآن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. যারা আমার প্রিয় বান্দা, যারা আমার প্রিয় ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال عز وجل وشانه تبارك وتعالى من عاد وليا فقد آذنته بالحرب. من عاد وليا فقد آذنته بالحرب. যারা আমার বন্ধুদের সাথে সূত্রান্তি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। عمر رضي الله تعالى عنه عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد. الله رسول صلى الله عليه وسلم হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন আলেম শয়তানের পক্ষে 1000 দরবেশ তার চেয়ে ভয়ঙ্কর। সুবহানাল্লাহ। তারা এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে 1000 লোক যদি তাহাজ্জুদ বোঝানো হয়ে কোরআন তেলাওয়াত হয়, আর একজন আলেম যদি নামাজ না পড়ে, সালাত কায়েম না করে, একজন আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, তারপর 1000 লোকের চেয়ে একজন আলেম উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাঈল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই কথা ফরমান যে আমার উম্মতদের মধ্যে আলেমদের এমন ক্ষমতা থাকবে যা নাকি বনি ইসরাঈলের নবীদের কাছাকাছি। সুবহানাল্লাহ।